হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটে কিচেন উইথ ব্লগ। আজ চলে এসেছি নানপুরি রেসিপি নিয়ে। আজ নানপুরি আমি বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে, একদম অনুষ্ঠান বাড়ির মতো। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন। চলুন তাহলে আমরা রেসিপিটা শুরু করি। রেসিপি শুরু করার জন্য আমি নিয়ে নিয়েছি একটি পাত্র, তার মধ্যে দিয়ে দিয়েছি 300 গ্রাম ময়দা। এবার এই ময়দার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দেব হাফ চামচ বেকিং পাউডার আর দেব 1 চামচ পরিমাণ চিনি। এবার আমি এটা ময়ান দেওয়ার জন্য 3 চামচ পরিমাণ সাদা তেল নিয়ে নেব। এবার এই সব উপকরণ হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব। এগুলো মাখা হয়ে গেলে আমি নিয়ে নেব 100 গ্রাম টক দই। এটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 100 গ্রাম টক দই। আমি এখানে 300 গ্রাম ময়দার জন্য নিয়েছি 100 গ্রাম পরিমাণ টক দই। এবার দইটা দিয়েও ভালো করে মেখে নিতে হবে। দেখুন এটা মাখা হয়ে গেছে। এবার আমি কিছুটা উষ্ণ জল দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেব। এখানে জলটা অল্প করে দিতে হবে। জলটা দেওয়ার পর ভালো করে একটা নরম ডো বানিয়ে নিতে হবে। দেখুন আমি ডোটা বানিয়ে নিয়েছি। এটা কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন। এবার এর মধ্যে আমি সাদা তেল গুলিয়ে 20 থেকে 25 মিনিট ঢেকে রেস্টে রেখে দেবো। আমি তেলটা লাগিয়ে নিয়েছি। এবার আমি এটা ঢেকে কিছুক্ষণ রেখে দেবো। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এবার ঢাকাটা খুলে ভালো করে আবারও একটু হাত দিয়ে মেখে নিতে হবে। এইভাবে হাত দিয়ে ভালো করে একটু থেসে মেখে নিতে হবে। এটা মাখা হয়ে গেছে। এবার এর থেকে আমি লুচির থেকে বড় সাইজের লেচি কেটে গোল করে নেব। দেখুন আমি এগুলো গোল করে নিয়েছি। লুচির সাইজের থেকে বড় করতে হবে। এবার আমি একটা বেলনি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে নানগুলো বেলে নেব। আমি একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি, এতে করে এর মধ্যে আর লেগে যাবে না। এবার আমি এটা মোটা করে বেলে নিয়েছি। দেখুন আমি কতটা মোটা করে বেলেছি। এবার আমি গ্যাস অন করে কড়া বসিয়ে তেল নিয়ে নিয়েছি। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা করে ভেজে দেখাবো। দেখুন এটা আস্তে আস্তে কীভাবে ফুলে উঠছে। দেখুন একদম ফুলে বলের মতো হয়ে গেছে। এবার আমি দু সাইডটাই একটু হালকা করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব এটা। একইভাবে আমি আবারও কয়েকটা ভেজে দেখাচ্ছি। দেখুন এটাও ফুলতে শুরু করেছে। কতটা সুন্দর ফুলছে, একদম বলের মতো হয়ে ফুলে যাচ্ছে। আপনারাও এই পদ্ধতিতেই এই একই উপকরণ নিয়ে রেসিপিটা তৈরি করবেন। এইভাবেই আপনাদেরও নানগুলো ফুলে উঠবে আর দারুণ নরম হবে। এটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমি আবারও একটা ভেজে নিচ্ছি। দেখুন এটাও ফুলছে।
দেখুন কতটা সুন্দর ফুললো, একদম বলের মতো। প্রত্যেকটা নানই একদম বলের মতো হয়ে ফুলে উঠছে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে উৎসাহ দেবেন। এখনও পর্যন্ত যারা নতুন বন্ধু রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে নতুন নতুন রেসিপি দেখতে থাকবেন। আমার ছোট্ট চ্যানেল, আপনাদের সহযোগিতার খুবই প্রয়োজন, তাই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে থাকবেন। এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি আবারও একটা ভেজে দেখাচ্ছি। একইভাবে প্রত্যেকটা নান খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর এগুলো দারুণ টেস্টি এবং খুবই নরম। আপনারা এইভাবেই বাড়িতে নান বানিয়ে নেবেন। ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নিচ্ছি। এভাবে আমি প্রত্যেক কটা নান ভেজে নেব। দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে সব কটা নান। আমার নানগুলো ভাজা হয়ে গেছে, আমি নানগুলো তুলে নিয়েছি। আপনারা এই নান খাওয়ার জন্য চানা কিংবা চিকেন কষা বানিয়ে নেবেন। আমার এই চ্যানেলে চিকেন কষা বা চানার রেসিপি দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন।